হ্যালো এভরিওয়ান, বান ডক এ আপনাদের স্বাগতম। জুনাইদ আহমেদ পলক হলেন একজন বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও নাটোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ৭ই জানুয়ারি সরকারের সাবেক সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১১ জানুয়ারি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। জুনাইদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ মে বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল টেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ, বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত, থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তার স্ত্রীর নাম আরিফা জেসমিন কণিকা। এ দম্পতির ৩ সন্তান। তারা হল অপূর্ণ জুনাইদ, অর্জুন জুনাইদ এবং অনির্বাণ জুনাইদ। বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদানুসরণ করে জুনাইদ আহমেদ পলক ২০ বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২৮ বছর বয়সে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নাটোর ৩ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। তিনি ২০১৯ সালের ৭ই জানুয়ারি সরকারের সাবেক সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১১ জানুয়ারি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ৫ই আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। ২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার ২০১৬ হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ইয়ং বাংলা ও চিয়ারআই এর অন্যতম কাণ্ডারি। ২০১৮-তে বৈশ্বিক নীতিনির্ধারণী সংস্থা অ্যাপ্লিটাকল এ প্রকাশ করা হয় যে ডিজিটাল গভর্নমেন্টে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই বুধবার রাত থেকে পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা ৫ দিন বন্ধ থাকার পর ২৩শে জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় এবং টানা ১০ দিন বন্ধ থাকার পর ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। ইন্টারনেট বন্ধের পর ইন্টারনেট বন্ধ করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দেন, যা নিয়ে সমালোচনা হয়। ১৮ জুলাই যে তিনি বলেন, পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ২২শে জুলাই গ্রাহকদের কাছে জুনাইদ আহমেদ পলকের নামে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা মেরামত করতে সময় লাগবে। ২৪শে জুলাই আইসিটি ভবনে বলেন, দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। ২৭শে জুলাই বলেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যদিও পরে জানা যায় সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল ও ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও সঠিক নয়। ২৩শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর সরকার ফেসবুক ও টিকটক বন্ধ করে রাখে। তবে ফেসবুক জুনাইদ আহমেদ পলককে সক্রিয় থাকতে দেখা যায়, যা নিয়ে কি সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন, ই জাতীয় সমালোচনার সৃষ্টি হয়। ৬ই আগস্ট ২০২৪ তারিখে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পলায়ন করার সময় আটক হন।